ইরানের সাথে যদি আলোচনা হয় ইসলামাবাদে, যদি দুই দেশ একমত হয়, তাহলে এটা অবধারিতভাবে যে আজকে কালকের মধ্যে অবরোধ প্রত্যাহার করবেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ, হরমুজ নিয়ে আলোচনা। অনেকদিন থেকে ট্রাম্প গুম হয়েছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর হরমুজ বা ইরান যুদ্ধ নিয়ে যে অবস্থান, সেই অবস্থানে ট্রাম্প ক্ষুব্ধ ছিলেন। শুধু ব্রিটিশ প্রধানমন্ত্রী না, স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ থেকে শুরু করে ইউরোপের সবার সঙ্গেই তার হলো এখন দূরত্ব, এবং এই দূরত্বের মূল কারণ হচ্ছে ইরান যুদ্ধ যেভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিচালনা করছে তার সাথে একমত না। শক্তি প্রয়োগে কোনোভাবেই ইউরোপের বিশ্বাস যে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান করতে হবে। আর এই যুদ্ধের মধ্য দিয়ে যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকটে ব্রিটেন সহ সকল দেশই বিরক্ত ট্রাম্পের উপর। ট্রাম্প হয়তো বুঝতে পেরেছেন, সেই কারণে তিনি কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরমুজে নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে আছে, মানে অনুমতি দিচ্ছে না। আবার হরমুজের বাইরে অবরোধ তৈরি করে রেখেছে আমেরিকা। ফলে পরিস্থিতি আরো নাজুক হয়েছে। এই নাজুক অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী জার্মান এবং ফ্রান্সের উদ্যোগে 40টা দেশের সঙ্গে তারা কয়েকদিন আগে জুম মিটিং করেছে এবং কি করা যায় করণীয় তা নিয়ে আলোচনা করেছে। কিন্তু সেখানে তেমন আলোচনা ছাড়া, আলোচনার বাইরে অন্য কোনো শক্তি প্রয়োগ করা এরকম কোনো বিষয়ের সামনে আসেনি। এখন হরমুজে জাহাজ চলাচল নিয়ে, পুনরায় চলাচল নিয়ে যে জরুরি প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, দুই নেতা হরমুজ প্রণালীতে জাহাজ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। কারণ গুরুত্বপূর্ণ এই প্রণালী বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাজ্য এবং বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার উপর গুরুতর প্রভাব ফেলে। বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোর সঙ্গে তার যৌথ উদ্যোগের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন, যাতে হরমুজে স্বাধীনভাবে সব ধরনের নৌ চলাচল করতে পারে। এখন দেখা যাক যে এই আলোচনার ভিত্তিতে ব্রিটেনরা আলোচনায় চায়। তারা হরমুজে শক্তি প্রয়োগ যেভাবে ট্রাম্প করছে তার সাথে কিন্তু কেউ একমত না। ফলে এখন ট্রাম্প যখন কথা বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে, বোঝা যাচ্ছে যে আমেরিকার মনোভাবও পরিবর্তন হয়েছে। এবং ইরানের সাথে যদি আলোচনা হয় ইসলামাবাদে, যদি দুই দেশ একমত হয়, তাহলে এটা অবধারিতভাবে যে আজকে কালকের মধ্যে অবরোধ প্রত্যাহার করবেন ডোনাল্ড ট্রাম্প, এবং তারপরেই আলোচনায় করবে। কারণ এই অবরোধ রেখে ইরান মনে করে এই আলোচনাটা অত্যন্ত অসম্মানজনক এবং আত্মসমর্পণের শামিল। সুতরাং অবরোধ তুলতে হবে। এবং আজকে হয়তো কিয়ার স্টারমারের সঙ্গে ট্রাম্প আলোচনায় সেই বিষয়টি বলেছে, কারণ তারা বরাবর আলোচনা চায়। সেই আলোচনায় যে এখন ট্রাম্প আগ্রহী, সেটা হয়তো মানে তার বক্তব্যে প্রকাশ পেয়েছে। সব তথ্য আসে না, কিন্তু বোঝা যায় যে ট্রাম্প অনেকটা বাধ্য হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কারণ কোনো ইউরোপ বা আমেরিকা, ইসরায়েলের বাইরে কোনো দেশের সক্রিয় কোনো সমর্থন এই ইস্যুতে ট্রাম্পের উপরে নেই। দর্শক।